আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আপনারা দেখতেছেন CodeCareBD এবং ফুল ওয়েব ডেভেলপমেন্টের ৫ম নাম্বার পার্টে সকলকে স্বাগতম। আমরা গত পার্টে দেখেছিলাম যে নেস্টেড লিস্ট কিভাবে তৈরি করতে হয় এবং আইএমজি ট্যাগ কিভাবে কাজ করে। তো আমরা আজকে কথা বলবো অ্যাঙ্কর ট্যাগ নিয়ে। আমি যদি আমার ব্রাউজারে যাই, আমি এখানে হোয়াইট বোর্ডে আগে থেকে একটা স্ট্রাকচার রেডি করে রেখেছি। অ্যাঙ্কর ট্যাগ এটা মূলত এ দ্বারা হয়। এখানে আমি এ লিখে দেই, ওকে, সরি, এ, এবং এটাকে আমি ক্লোজ করে দিই। ওকে, অ্যাঙ্কর ট্যাগ মূলত এই যে এরকম হয়। আমি এটাকে একটু বড় করি, তাহলে ভালো করে দেখতে পারবেন। এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, ওকে। এবং এই অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে একটা ক্লোজ ট্যাগ। এটা একটা ক্লোজ ট্যাগ, অর্থাৎ এখানে শুরু হবে এখানে শেষ হবে, এরকম ট্যাগকে ক্লোজ ট্যাগ বলা হয়। এবং এটা একটা হাইপার লিঙ্ক ব্যবহার করার জন্য আমরা এই অ্যাঙ্কর ট্যাগকে ব্যবহার করি আর কি। তো এটার মধ্যে দুইটা অ্যাট্রিবিউট থাকে, নাম্বার 1 এইচরেফ এবং নাম্বার 2 টার্গেট। এইচরেফ আমরা ব্যবহার করব লিঙ্কটা দেওয়ার জন্য। আমি বারবার লিঙ্ক বলতেছি, এটা কেমনে কাজ করে। আমি যদি CodeCareBD-তে যাই, CodeCareBD.com-এ যদি যাই, তাহলে আপনারা দেখতে পারবেন। এখানে দেখেন এটা একটা লিঙ্ক। যদি আমি এখানে ক্লিক করি, এখানে কিছু, এটার ভিতরে কিছু দেওয়া নাই আমাদের সম্পর্কে, এটা একটা লিঙ্ক। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন নতুন একটা পেজ ওপেন হয়েছে। এটা লিঙ্কের কাজ হচ্ছে, এটা অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে এটা। এখানে যদি ক্লিক করি, মানে প্রত্যেকবার নতুন নতুন পেজ ওপেন হচ্ছে, আর এটাই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের কাজ, ওকে। তো এইচরেফ এটার মাধ্যমে আমরা দেখাই দিতে পারি আসলে এটা কোথায় যাবে আর কি, কোন লিঙ্কে প্রবেশ করবে। এরপর আরেকটা অ্যাট্রিবিউট আছে টার্গেট। টার্গেটের কাজ কি? টার্গেটের মধ্যে আমরা দুইটা ভ্যালু পাই, একটা ব্ল্যাঙ্ক আর একটা প্যারেন্ট, ওকে। একটা হচ্ছে ব্ল্যাঙ্ক আর একটা প্যারেন্ট। এখন কথা হচ্ছে প্যারেন্টের কাজ যদি আমরা আগে জানি, প্যারেন্ট এটা বাই ডিফল্ট থাকে। তারপর বলি প্যারেন্ট মানে তার আপন পেজেই ওপেন হবে, অর্থাৎ এই যে একটা ওয়েবসাইট, এখানে যদি আমি ক্লিক করি এই পেজের মধ্যেই ওপেন হচ্ছে, এটা হচ্ছে প্যারেন্টের কাজ। আর ব্ল্যাঙ্কের কাজ হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন, এভাবে ওপেন হবে, নতুন একটা উইন্ডোতে ওপেন হবে, এটা হচ্ছে ব্ল্যাঙ্কের কাজ, ওকে। তো আমরা এখন প্র্যাকটিক্যাল শুরু করি। আমি সর্বপ্রথম একটা ফোল্ডার ক্রিয়েট করে নেই এবং এটার নাম দেই অ্যাঙ্কর, এবং এটাকে আমি ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে রান করি। রান করলাম, করার পর এটার ভিতরে আমি একটা index.html নেই। আপনারা যে কোনো নাম নিতে পারেন, এটা ব্যাপার না। এখানে আমি HTML এর বেসিক স্ট্রাকচারটা নিয়ে আসি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম, ওকে। এখন এটাকে আমি ব্রাউজারের মধ্যে রান করি। আচ্ছা, এটাকে আমি ব্রাউজারের মধ্যে রান করালাম। এটাকে লেফট সাইডে নেই এবং এটা হচ্ছে রাইট সাইডে, ওকে। এখন আমি এখানে একটা h2 ট্যাগ নেই এবং এখানে লিখে দেই অ্যাঙ্কর ট্যাগ। দেখেন এখন যদি আমি এটাকে রিলোড দেই, এখানে আপনারা অ্যাঙ্কর ট্যাগ লেখাটা দেখতে পাচ্ছেন। এটাকে একটু বড় করে নেই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এরপর এটার ভিতরে আমি আরেকটা ট্যাগ নেব এ, ওকে। এ দিয়ে এন্টার দিলাম, দিয়ে আমি যদি এই যে হাইপার এইচরেফ এটা উঠায় দেই, দেওয়ার পর এটার ভিতরে কিছু লিখি, ওকে। আচ্ছা, গো টু CodeCareBD,
কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে এটাকে যদি আমি রিলোড দেই, একটু এখানে দেখতে পাচ্ছেন গো টু CodeCareBD এই লেখাটা শো করতেছে। এখানে কিন্তু কোনো কাজ হচ্ছে না, ক্লিক করলে বা কোনো কিছু করলে এটা আমাদেরকে কোনো রেসপন্স দিচ্ছে না। তো রেসপন্স দেওয়ার জন্য এখানে আমার অ্যাট্রিবিউট লেখা রাখবে href। ওকে, href লিখে এন্টার দিয়ে আমি যদি এখানে কিছু লিখি বা লিখলে হবে না, এটাকে একটা লিঙ্ক দিতে হবে। আমি CodeCareBD এর হোম পেজটা দিলাম, এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। ওকে, এখন আমি যদি এখানে এসে রিলোড দেই, দেখেন এখানে নিজে দিয়ে একটা আন্ডারলাইন হয়েছে, এর দ্বারা সে বোঝাচ্ছে যে আমি একটা লিঙ্ক, আমাকে ক্লিক করতে পারো, এটা এরকম বোঝাচ্ছে। আর এখানে যদি আমি হোভার করি, অর্থাৎ করি, মাউস নিয়ে যাই, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন একটা লিঙ্ক শো করবে। দেখতে পাচ্ছেন লিঙ্ক, আমার টার্গেট কোথায় আর কি, আমি যাব কোথায় সেটা নিচে শো করতেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আমাকে CodeCareBD-তে নিয়ে আসতেছে। এটা হচ্ছে ডিফল্ট ভাবে যে টার্গেট আছে এই উইন্ডোতে ওপেন হচ্ছে, এটা হচ্ছে টার্গেটের কাজ। আমি এখানে যদি টার্গেট লিখি, আরেকটা অ্যাট্রিবিউট টার্গেট দিয়ে যদি লিখি ব্ল্যাঙ্ক, সাজেস্ট করতেছে আমার। এখানে যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, দিয়ে যদি এখানে রিলোড দেই, এখন যদি এখানে আমি ক্লিক করি, দেখেন নতুন একটা উইন্ডোতে আমাকে নিয়ে যাচ্ছে, নতুন একটা ট্যাবে নিয়ে যাচ্ছে, সরি উইন্ডো না ট্যাব, নতুন একটা ট্যাবে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ব্ল্যাঙ্কের কাজ। আর যদি আমি এখানে ব্ল্যাঙ্ক না দিয়ে দেই প্যারেন্ট, তাহলে দেখবেন এই উইন্ডোতেই ওপেন হবে, যেটা ডিফল্ট ভাবে থাকে আর কি। এখন যদি আমি এটাতে ক্লিক করি, দেখেন এই উইন্ডোতে ওপেন হচ্ছে CodeCareBD ওয়েবসাইটটা, এটা ডিফল্ট ভাবেই থাকে। তো আমি যদি আরেকটু ক্লিয়ার করতে চাই, তাহলে আমি এটাকে কমেন্ট করে দেই, কন্ট্রোল স্ল্যাশ দিয়ে আমি এখানে একটা এ ট্যাগ নেই। ওকে, এ ট্যাগ নিয়ে এখানে লিঙ্ক দেই CodeCareBD না, আমি আরেকটা HTML ফাইল ক্রিয়েট করি। ওকে, এখানে আমি এখান থেকে ক্রিয়েট করতে পারি, এখানে আমি আরেকটা HTML ফাইল ক্রিয়েট করব, img.html। এই ফাইলটা আমি ক্রিয়েট করলাম, করার পর এখানে আমি HTML নিয়ে আসলাম, আর এখানে আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে একটা img ট্যাগ নিয়ে আসি। img ট্যাগ নিয়ে আসলাম, আসার পর আমার যে এখানে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, ফোল্ডার বলতে ইমেজ নিয়ে আসি। ওকে, আমি ডাউনলোড থেকে আমাদের যে CodeCareBD-র ইমেজটা কোথায়, এটাকে আমি কপি করে এখানে পেস্ট করে দেই। দেখেন এখানে আমি পেস্ট করে দিলাম, দেওয়ার পর এখানে যে img ট্যাগ নিছি, সোর্স নিলাম, নিয়ে এখানে যদি আমি স্ল্যাশ দেই, দেখেন আমার ইমেজগুলো শো করতেছে। আমি এটাকে সিলেক্ট করে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। দেওয়ার পর এখন যদি আমি এটাকে রিলোড দেই, রিলোড দিয়ে আমি যদি এই ফাইলটাকে ওপেন করি, আমি image.html কে যদি ওপেন করি, এখানে শো করতেছে না স্ল্যাশ দেওয়ার কারণে। আমি স্ল্যাশটা উঠায় দেই, কন্ট্রোল এস, দেখেন ইমেজটা এখানে শো করতেছে। আমি এই ফাইলটাকে এখানে লিঙ্ক করাই দিতে পারবো। তো এটাকে দেওয়ার জন্য আমার এই ফাইলের নামটা লিখে দিতে হবে img.html। ওকে, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। দেওয়ার পর এখন যদি আমি এখানে ক্লিক করি, সরি কোনটাতে নিলাম আমি, আসতেছে না কেন, ও আচ্ছা এখানে কিছু লিখে দেই নেই, দিস ইজ আওয়ার ইমেজ দিয়ে আমি সেভ দিলাম। দিয়ে যদি এখন যদি আমি রিলোড দেই, দেখেন এটা আমার শো করছে।
এখানে যদি আমি ক্লিক করি দেখেন আমার ওই পেজটাতে নিয়ে যাচ্ছে img.html। দেখেন img.html শো করতেছে। এটাকে যদি আমি নিউ ট্যাবে নিউ উইন্ডোতে ওপেন করতে চাই তাহলে এখানে আমার লিখে দিতে হবে টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, দেওয়ার পর যদি আমি রিলোড দিয়ে এখানে ক্লিক করি তাহলে দেখেন নিউ একটা উইন্ডোতে নিয়ে যাচ্ছে। এটা ইমেজের মতো করেই আপনারা লিঙ্ক করাতে পারেন। আমি যদি আবারও এখানে একটা ফোল্ডার নেই, নিউ ফোল্ডার নিলাম, নিয়ে আমি এটার ভিতর ঢুকাই দিলাম, image.htmlটাকে এটার ভিতর ঢুকাই দিলাম এবং এটাকেও এটার ভিতর ঢুকাই দিলাম। ওকে, দেওয়ার পর এখন এটা কাজ করতেছে না। এর কারণ হলো আমি এই যে লিঙ্কটা আছে এটা চেঞ্জ করে দিয়েছি। এখন এটাকে পাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম নিউ ফোল্ডারে প্রবেশ করতে হবে। এর জন্য আমি যদি এখানে দেই স্ল্যাশ দেই তাহলে নিউ ফোল্ডারে ঢুকলাম, ঢোকার পর img.html এ ক্লিক করলাম, করার পরে এখান থেকে শুরু থেকে যে স্ল্যাশটা আছে এটা উঠাই দিয়ে কন্ট্রোল এস দিয়ে যদি আমি সেভ দেই, দিয়ে যদি আমি এখন এটাতে ক্লিক করি দেখেন আমার নিউ উইন্ডোতে img.html এর মধ্যে প্রবেশ নিয়ে গেছে আর কি। তো এই হলো অ্যাঙ্কর ট্যাগের কাজ। ইমেজকে যেরকম আমরা ইমেজকে লিঙ্ক করাই, যেভাবে ইমেজকে ধরি ঠিক সেমভাবেই আমরা অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে যে আমাদের কম্পিউটারে যে লিঙ্কগুলো আছে, কম্পিউটারের মধ্যে যে ফাইলগুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করতে পারি। তো এভাবেই আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটাকে শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো যদি কোনো প্রবলেম থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।